পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাভারের খামারগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলার ১,২৩৯টি খামারে চলছে কোরবানি পশুর শেষ মুহূর্তের পরিচর্যা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও তীব্র লোডশেডিং এর কারণে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। তারপরও কোনো ধরনের কৃত্রিম মোটাজাতকরণ ছাড়াই স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক খাবার খাইয়ে গরু, মহিষ, ছাগল ও দুম্বা প্রস্তুত করেছেন তারা। সাভারে বিভিন্ন খামারে তাজা ঘাস, ভুটো, ভুসি, খড়, জাউ ভাত ও মাড় খাওয়ানোর পাশাপাশি পশুর স্বাস্থ্য ঠিক রাখতে নেওয়া হচ্ছে বিশেষ যত্ন। তীব্র গরমে স্বস্তি দিতে সার্বক্ষণিক ফ্যান চালানো ও খামারের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বেও গুরুত্ব দেওয়া হয়েছে। খামারিরা জানান, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে এবার ছোট ও মাঝারি আকারের পশু বেশি প্রস্তুত করা হয়েছে। এছাড়া ক্রেতাদের আকৃষ্ট করতে লাইভ ওয়েট অনুযায়ী বিক্রি, কোরবানি আগ পর্যন্ত বিনামূল্যে খামারে রাখার সুবিধা এবং নিজস্ব পরিবহনে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। সাভারে এবার প্রায় ৯৩,০০০ কোরবানি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ১৫,০০০-এর বেশি পশু, যা দিন দিন আরও বাড়ছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় পাশাপাশি রাজধানী ঢাকা থেকেও ক্রেতারা ভিড় করছেন খামারগুলোতে। সরাসরি খামার থেকে পছন্দের পশু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। মোটামুটি আমি প্রতি বছরই ১৫-১৬টা গরু পালি। তো দেখা যায় এইবার একটু খাবারের দামটা অনেক বেশি। যদি খাবারের দামটা একটু কম হইতো তাহলে আমরা একটু বেশি প্রফিট গরুর থেকে আদায় করতে পারতাম। তো আমার দেখা যায় আমি তো নিজে আমার ফার্মে নিজে কাজ করি। আমার কর্মচারী হচ্ছে একজন, যেখানে ৩ জন লাগে, আমি নিজে কাজ করি। তো দেখা যায় আমি ১৬টা গরু যদি বছরে পালি, হয়তো ৮ লাখ ১০ লাখ এইভাবে আর কি আমি প্রতি বছর একটা প্রফিট আদায় করতে পারি। এই বছর লাভের আশা কেমন? তো এই বছর আমি মোটামুটি আটটু আটটু ভালো প্রফিট দেখতেছি। কারণ হচ্ছে এইবার গরুর বাজার অনেক ভালো। মানে আমি এই ২ ৪ ৫ বছরে কোনো বাজারে আমি তেমন একটা ভালো পাই নাই। তো এইবার যে গরুর বাজারটা আমি যেরকম ভালো পাইতেছি, যদি ইনশাল্লাহ ঈদ পর্যন্ত এরকম বাজার থাকে, তবে আমরা অবশ্যই অনেক লাভবান হব। বিদেশি গরু আসতে কি আপনাদের সেক্ষেত্রে বেচার কোনো সমস্যা হবে? বিদেশি গরু আসলে তো অবশ্যই, বা বাংলাদেশি খামারি যারা আছে তাদের তো অবশ্যই সমস্যা। কারণ এই যে এত কষ্ট করে গরুগুলা লালন পালন করছি, এত গরু গোখাদ্যর দাম এত বেশি, তারপর আমরা লালন পালন করছি। যদি বিদেশি গরু আহে, প্রত্যেকটা খামার যেমন আগের বার, এইবার যদি কোনো বিদেশি গরু বা বাংলাদেশে আসে, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা খামারই লসের দিকে যাব। ঠিক আছে, দেখা যাবে বিদেশি গরু আসলে অনেক খামারই সামনের বছর গরু পালা বন্ধ করে দেব। সরকারের কাছে আপনার আমাদের সরকার একটাই চাওয়া, বিদেশি গরু যেন বাংলাদেশে না আসতে পারে। আমরা চাই যে আমাদের দেশীয় গরু যা আছে, আমরা দেশীয় গরুর দাম বাংলাদেশে কুরবানি হোক। ঠিক আছে, আর গো খাদ্যর দামগুলা একটু সীমিত, মানে কমানো হোক। আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে সাভার উপজেলায় ১৫,১৮৭টি গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ এগুলো আছে। টোটাল চাহিদা ৯৩,৪৬৫। আর যেটুকুন ঘাটতি রয়েছে সেটুকুন কোরবানির সময় বিভিন্ন জায়গা থেকে এসে চাহিদাটুকুন পূরণ হয়ে যাবে। আমরা আশাবাদী সাভার উপজেলাবাসী তাদের পবিত্র ঈদুল আজহা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে করতে পারবে এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সাভার ঢাকার পক্ষ থেকে খামারিদেরকে নিয়ে নিয়মিত উঠান বৈঠক, স্টেরয়েড হরমোন এর কুফল সম্পর্কে সচেতন করাও হচ্ছে। খামার উপজেলার পানি সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিবিড় তত্ত্বাবধানে সর্বমোট ১২৩৯টি খামারে কোরবানির জন্য পশু হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। আর যেটি হলো কোরবানির সাধারণত আমরা দেখি কিছু ম্যাল প্র্যাকটিস হয় কোরবানির আগে। বিভিন্ন সিজনাল ব্যবসায়ী বা কোরিয়াররা এসে স্টেরয়েড হরমোন, যেটাকে আমরা সহজ ভাষায় জেনে থাকি ইন্ডিয়ান পাম্পরি, সেটি বিক্রি করে, যেটা এদিকে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছেন, নিরাপদ মাংস উৎপাদন নিশ্চিত করতে এবং অসাধু খামারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
খান রমিম, ভোরের খবর, নিউজ ডেস্ক।